আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি বিএসবিডি গেম প্লেতে আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে 13 নম্বর রুট রিকোয়েস্টে কিন্তু আমরা এই সুন্দর হানিফ RN8কে নিয়ে ঢাকা থেকে যশোর যাব। তো দেখুন স্কিনটা কিন্তু লাগিয়ে নিয়েছি, পুরো অসাধারণ হয়েছে। স্কিনটা খুঁজতে কষ্ট হয়েছিল, তো রাসেল ভাইয়ের চ্যানেল থেকে স্কিনটা পেয়ে গেলাম, আমি অ্যাপ্লাইও করে নিলাম। দেখুন কি অসাধারণ হানিফের হিনো RN8। আপনারাও এমন স্কিন চাইলে তার চ্যানেলে যোগাযোগ করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমরা জার্নি শুরু করে দিচ্ছি, প্যাসেঞ্জার উঠিয়ে নিচ্ছি, তারপরে আমাদের যাত্রা শুরু হবে যশোরের জন্য। এর আগের বার কলকাতা গিয়েছি, কলকাতা থেকে ঢাকা আসলাম, তো যশোর শহরটা দেখানো হয় না। তো এবার যশোরের মধ্যে দিয়ে আমরা যাব, তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দরজা লক করে দিলাম, হানিফের RN8 নিয়ে সায়দাবাদ থেকে বের হয়ে গেলাম। আমাদের জার্নি এখন শুরু হচ্ছে। ঢাকা থেকে বেরোয়ার সময় কিন্তু এই সিনটা আপনাদের সবচেয়ে কমন, এই যে মেয়রানি ফ্লাইওভারে ওঠা। তো এই র্যাম্প দিয়ে আমি যে কতবার উঠছি আমার নিজেরও হিসাব নাই। তো এই জিনিসটা আপনাদের বোর লাগলে আপনারা টেনে দেখতে পারেন আসলে। তো রুটটা এরকম, আমার কিছু করার নাই। তো এই দেখুন ইন্টেরিয়র ভিউ হানিফের হিনো RN8-এর। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, আর গাড়িটা কিন্তু অস্থির, এটার স্পিড অনেক বেশি। তো আমরা দ্রুতই চলে যাব যশোরের উদ্দেশ্যে, কিন্তু এটার কন্ট্রোলিংটা একটু খারাপ আমার মনে হয়, ডানে বামে কাটানো কষ্ট। আর এসি বাস হিসাবে অত কাটাকাটি বা তাফালিং না করাই ভালো। তো আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা অলমোস্ট হানিফ ফ্লাইওভার থেকে বাম দিকের উপরের র্যাম্পটা দিয়ে দক্ষিণবঙ্গের N8-এ উঠে যাচ্ছি। তারপরে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাব। তো আপনারা সবাই দেখতে থাকুন। হানিফ ফ্লাইওভার থেকে কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি, এবং এই যে সাইড স্ক্রিন থেকে দেখেন এই যে হানিফের সুন্দর ব্লু কালারের RN8টা। আমি জানি না এই স্ক্রিনটা এখন আদৌ আছে কিনা, অনেকগুলাই রিপেন্ট করা হচ্ছে। তো দেখুন 150 উঠাইছিলাম, কমিয়ে ফেললাম, এখানে একটা উঁচা জায়গা। তো এই যে উঠে যাচ্ছি এখন ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। এখান থেকে একটানে আমরা ভাঙ্গা চলে যাব এক্সপ্রেসওয়ে দিয়ে। এই সিনটাও আপনাদের কমন, খুলনার পথে যাওয়ার সময় আপনারা প্রায় দেখেন। এই যে পোস্তগালা ব্রিজ এখন পার হচ্ছি, ঢাকা থেকে বের হয়ে গেলাম মাত্রই কেরানীগঞ্জ। তো নিচে বুড়িগঙ্গা নদী, সেটা পার করে ঢাকা থেকে এখন অফিসিয়ালি বের হয়ে গেছি। পোস্তগলা সেতু পার করে এই যে তেঘরিয়া, এখানেও একটা ওয়ার্ল্ড ক্লাস ইন্টারচেঞ্জ আছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 2টা ইন্টারচেঞ্জ আছে, তো একটা পার হয়ে গেলাম। এখন কিন্তু আমরা টোল প্লাজার দ্বার প্রান্তে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের। তো এই যে এইখান থেকে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে যাচ্ছি, আর এক্সপ্রেসওয়ে টোল দিয়ে দিলাম। এখন আমরা এই তো টোল দেওয়া শেষ, এখন আমরা উঠে যাচ্ছি হচ্ছে ধলেশ্বরী ব্রিজে। মেইনলি টোলটাই ধলেশ্বরী ব্রিজের নতুন অনেকগুলা লেন বানানোর জন্যই টোলটা নেওয়া হয়েছে, নাইলে এক্সপ্রেসওয়েতে এত খরচ হইতো না। তো আমরা এগিয়ে চলেছি ধলেশ্বরী ব্রিজের উপর দিয়ে, এটা হচ্ছে প্রথমটা। সামনে আরও একটা ধলেশ্বরী ব্রিজ, ধলেশ্বরী নদীর 2টা শাখা, এগুলাও শুনতে শুনতে আপনাদের কমন হয়ে গেছে আশা করি। তো আপনারা জার্নি এনজয় করতে থাকুন। সামনেই যে আরেকটা ধলেশ্বরী ব্রিজ, 2 নম্বর ধলেশ্বরী ব্রিজটা পার হয়ে গেলাম। বাম সাইডে পুরান স্টিল ব্রিজটা দেখা যাচ্ছে, সেটাও পার করে ফেললাম। সামনে একটা এনা বাস, তো এনা বাসের পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি, এখন এগিয়ে চলেছি। আর এনা বাসকে ওভারটেক করে ফেললাম। এই যে দেখুন রেল ওভারপাস, এটা নিচ দিয়ে একটা রেল লাইন আছে, রেল ওভারপাসটা পার করে ফেলছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের। বিএসবিডির যে বাসটা চেরি C410, এই বাসটার কিন্তু পিক আপ পুরাই অসাধারণ। কারেন্ট পিক আপ বলতে গেলে খুব তাড়াতাড়ি 150 উঠে যায়, 155 পর্যন্ত উঠাইছিলাম মনে হয় আমি একটা গেম প্লেতে। আর হচ্ছে ব্রেকিংটাও খুব ভালো, একদম আপনার 100 থেকে 150 থেকে হুট করে আপনার ইমার্জেন্সি ব্রেক লাগলে আপনার ব্রেক কমে যাবে, সাথে সাথে ব্রেক। তো আমরা পদ্মা সেতুর দ্বার প্রান্তে, এখন আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠে যাব। আর শীঘ্রই আশা করতেছি আমি একটা ফেরির গেম প্লে দিতে পারবো, আপনাদের আশাবাদী আছি। তো আজ যাচ্ছি না, আজ পদ্মা সেতু দিয়েই যাব। তো টোলটা পে করে দিলাম পদ্মা সেতুর, এখন আমরা উঠে যাচ্ছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু আমাদের সবার কমন হয়ে গেছে বলতে গেলে, এক সময় পদ্মা সেতুর অস্তিত্বই ছিল না, তাও আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। তারপর পদ্মা সেতু দিয়ে এখন রেগুলার মানুষ যাতায়াত করে, খুব টাইম সাশ্রয়ী। তো এমন একটা সুন্দর বাংলাদেশের দিনে আমরা সকলেই অঙ্গীকার করি সুন্দর এক বাংলাদেশ গড়ব। আপনারা সবাই কনটেক্সট বুঝতেছেন আমি কি নিয়ে বলতেছি।
তো এমন এক বাংলাদেশের সাফল্যে আমরা সকলেই কিন্তু গর্বিত। আশা করি আমরা এই স্বাধীনতা ধরে রাখতে পারবো। তো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এই যে পদ্মা সেতুতে এখন উঠে যাচ্ছি, আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুটা আপনারা এনজয় করুন। ওই দেখেন ফেরিটা, ওই ফেরি দিয়েও কিন্তু পার হওয়া যায়। যারা আপনারা ফেরি লাইক করবেন, নিচ দিয়ে ইউটার্নের ওই দিকে গিয়ে ফেরিতে উঠে যেতে পারবেন। আর পদ্মা সেতুটা আপনারা এনজয় করতে থাকেন, আমি জয়েন হচ্ছি। পদ্মা সেতু কিন্তু পার করে ফেলেছি, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এসে পড়েছি। তো এখন নেমে যাচ্ছি এই যে ঢাল দিয়ে পদ্মা সেতু থেকে। তো মুন্সিগঞ্জ থেকে এখন আমরা এসে পড়েছি মাদারীপুরের এলাকায়। এখন নেমে এখন আবারও আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে চালানো কন্টিনিউ করতেছি। এই দেখুন পদ্মা সেতুর উপর দিয়ে রেল লিঙ্ক প্রকল্পের চলে গেল আমাদের মাথার উপর দিয়ে, আর আমরা যাচ্ছি এক্সপ্রেসওয়ে দিয়ে। আমরা কন্টিনিউ করতে থাকি আমাদের জার্নি। ভাঙ্গা পর্যন্ত যাবো আমরা এইরকমভাবে এক্সপ্রেসওয়ে দিয়ে খুব দ্রুতই। তো এখন চলুন আমরা স্পিড উঠাই, স্পিড কত উঠানো যায়। এটাতে এক্সপ্রেসওয়ে যত ইচ্ছা স্পিড উঠাবো, আমরা উঠাতে থাকি। তো গাইস, বিদ্যুতের গতিতে কিন্তু আমরা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এসে পড়লাম। এই টোল প্লাজায় এসে হাজির হয়েছি, টোলটা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু ভাঙ্গা পৌঁছে গেছি। আমাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু শেষের পথে, ওই যে বা আর একটু সামনেই আড়িয়ালখা রেল ব্রিজ, তারপরেই আমাদের ভাঙ্গা। ওই যে বাম সাইডে রেল ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা এক্সপ্রেসওয়ের ব্রিজ দিয়ে যাচ্ছি। আর এটার পরেই কিন্তু কাছাকাছি ভাঙ্গা এসে পড়বে। তারপরে আমরা আবার 2 লেন রোডে কন্টিনিউ করব। তো পুরা রাস্তাটাও কিন্তু অস্থির, আর যারা এখানে গেছেন তারাই জানেন রাস্তাটা কত অস্থির। তো এই ব্রিজ দুইটা পার করে ফেললাম। সাইডে দেখুন বিদ্যুতের লাইন দেখা যাচ্ছে বড় বড়, সেগুলো ক্রস করে ফেললাম। এই তো এসে পড়ছি ভাঙ্গা, বিশ্বসেরা ইন্টারচেঞ্জ, ওয়ার্ল্ড ক্লাস বলতে গেলে। তো এই অসাধারণ ইন্টারচেঞ্জটা পার করে ফেললাম। আর এইরকম কিন্তু ইন্টারচেঞ্জ বাংলাদেশে মাত্র একটাই আছে। আপনি ম্যাপের দিক তাকালে বুঝতে পারবেন ইন্টারচেঞ্জটার কি সুন্দর একটা সিস্টেম। তো এখন কিন্তু আমাদের এক্সপ্রেসওয়ে অফিসিয়ালি শেষ। এখন আমরা আবার 2 লেন রোডে কন্টিনিউ করব। তো ভাঙ্গা থেকে ফরিদপুর পার করে আমরা যাব গোপালগঞ্জ, এভাবে ধীরে ধীরে খুলনা যাব। তারপর কিন্তু আমরা যশোর এসে যাব ন্যাচারাল সিনারি উপভোগ করতে করতে। তো এই দেখুন 2 লেনে এসে পড়ছি আবার। RN8 রেডি পিক আপে এই রোডেও কিন্তু চালানো খুবই সহজ, সমানে ধুমসে ওভারটেকিং হবে। RN8 তাতে কি, আমরা তাও কিন্তু খেলা চালিয়ে যাব, থ্রিলিং। তো আমাদের গ্যাপ বুঝে বুঝে ওভারটেকগুলো করতে হবে, যেহেতু মুখোমুখি সংঘর্ষের চান্স আছে। আমরা এগিয়ে চলেছি ফরিদপুর গোপালগঞ্জ রোড হয়ে। সাইডে ন্যাচারাল সিনগুলি আপনারা এনজয় করতে থাকেন। এই দেখুন খেরের গাদা, কত গাছপালা আছে, গ্রামের ঘর বাড়ি আছে, মসজিদ, তারপর টিনের বাড়ি, ধান ক্ষেত আছে, তারপরে তাল গাছ আছে, একটু পর পরে বিভিন্ন কালভার্ট আছে। এগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা এগিয়ে যাই। আর বাংলাদেশের মোস্ট হাইওয়ের ন্যাচারাল সিনগুলো কিন্তু ঠিক এই রকমই। আর ধীরে ধীরে এগুলো হারিয়ে যাচ্ছে বড় বড় রাস্তা হওয়ার কারণে। তো আমাদের ছোটোবেলার ইমোশনাল যে রাস্তা, যেটা বলতে গেলে আমরা সব সময় অলওয়েজ জার্নি করলেই বাংলাদেশে যা দেখতে পাই, সাইড দিয়ে সারি সারি গাছ, অনেক অনেক গাছ এবং ন্যাচারাল সিনারি, এগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা আমাদের স্বপ্ন বাড়ি চলে যায়। বলতে গেলে আমরা যেখানে বেড়াতে যাই, এগুলো দেখতে দেখতে মনের শান্তিতে তৃপ্তিতে আমরা কিন্তু বাড়ি চলে যাই। এইটাই আমাদের বাংলাদেশের জীবন। আর বাস সিমুলেটর বাংলাদেশ এটা খুব সুন্দরভাবেই তুলে ধরেছে বলে আমি মনে করি। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, বাস সিমুলেটর বাংলাদেশ খেলবেন। এখন আমরা ক্রস করতেছি ভাটিয়াপাড়া থেকে বাম দিকে খুলনার উদ্দেশ্যে চলে যাব। আর যদি সামনে দিয়ে যাইতাম ওইদিকে নড়াইলের রোড থাকতো আর কি, নড়াইল দিয়েও যশোর যাওয়া যায়। তো আগে খুলনা যেতে হবে, পরে যশোর যেতে হবে এই গেমের ম্যাপ অনুযায়ী। আমরা আবারও কন্টিনিউ করতেছি আমাদের জার্নি, আপনারা এনজয় করতে থাকুন। প্রায় গোপালগঞ্জের কাছাকাছি চলে আসছি আমরা এতক্ষণে।
এই এলাকাটার ন্যাচারাল সিনগুলো কিন্তু মনোমুগ্ধকর। সাইডে বিল দেখা যাচ্ছে, বিলের মধ্যে শাপলা ফুল ফুটছে। এছাড়া বিলের ওই পারে গ্রাম্য ঘরবাড়ি আছে, অসাধারণ এক কথায়। আর কচুরিপানাও আছে, বাঁশের কিছু শাকও আছে যেগুলো দিয়ে এগুলা পার হয়। তো পুরাই গ্রাম বাংলার ন্যাচারাল সিন পাওয়া যাবে এখানে। ইতিমধ্যেই কিন্তু আমরা গোপালগঞ্জ পার করতেছি। এই যে 4 লেন হঠাৎ করে, এটা গোপালগঞ্জ এলাকার। আর সাইডে অনেকগুলো ভালো বড় বড় জিনিস আছে, যেমন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা চক্ষু হাসপাতাল, এছাড়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি আছে। আর এখানে একটা ফুটওভার ব্রিজ আছে। তো এই এলাকাটা বেশ বিজি। এখানেও একটা বাস কাউন্টার অ্যাড করলে ভালো হতো। আমি এর আগেও বলছিলাম যে একবারে ডাইরেক্ট না হয়ে মাঝখানে 2-1টা স্টেশন থাকলে যাত্রী ওঠানামা করলে কিন্তু বাংলাদেশি কনটেক্সটে গেমটার একটু রিয়েলিস্টিক লাগতো। তো বন্ধুরা, আমরা কিন্তু অলমোস্ট খুলনার কাছাকাছি চলে আসছি। আর বাকি কিছুক্ষণ আপনারা এনজয় করতে থাকুন, আমি আবারও অ্যাড হব। তো আমরা খুলনার কাছাকাছি এসে আবারও কথা বলবো। আমাদের ফুয়েল কিন্তু প্রায় শেষের দিকে এসে পড়ছে। তো সামনেই একটা পেয়ে গেলাম ফিলিং স্টেশন। এখান থেকে আমরা আমাদের ফুয়েল আবার রিফিল করে আবার যশোরের উদ্দেশ্যে রওনা দেব। রিফুয়েলিং করে নিলাম, আমাদের ফুয়েল নেওয়া শেষ। আবারও আমরা রাস্তায় কন্টিনিউ করতেছি। এই তো উঠে গেলাম, আর কিছু দূর গেলেই কিন্তু আমরা খুলনা পৌঁছে যাব খানজাহান আলী সেতু দিয়ে। অতক্ষণ আপনারা এনজয় করতে থাকুন। আর যশোর ম্যাপটা আসবে খুলনার পরে। তো আমরা খুলনা ক্রস করার পরই যশোর ঢুকবো আর কি। এখন আমরা ডান দিকে চলে যাচ্ছি। সামনে আরও একটা টার্নিং পেয়ে গেলাম, এখান থেকেও আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে। আর আমরা আবারও আমাদের জার্নি কন্টিনিউ করতেছি আমাদের হিনো RN8 দিয়ে হানিফ এন্টারপ্রাইজের, ঢাকা থেকে যশোর। তো সাইডে দেখুন কি খোলামেলা মাঠ আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে ন্যাচারাল সিনারিগুলা। সাইড দিয়ে পুরাই খোলামেলা মাঠ, একদম অসাধারণ। আর গাছপালাও আছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা সত্যি খুলনার খুবই কাছে চলে এসেছি। এই বাম দিক দিয়ে গেলেই খুলনা সিটি বাইপাস। তো এই সিটি বাইপাস দিয়েই আমরা রূপসা নদীর খানজাহান আলী সেতু পার করব, তারপরেই খুলনা শহর পড়ে যাবে। তো এইটাও কিন্তু খুলনা জেলার মধ্যেই আছে। তো এখন আমরা খুব কাছাকাছি চলে আসছি রূপসা ব্রিজের। এসে পড়লাম টোল প্লাজার কিছু আগে রূপসা ব্রিজের। এখান থেকে থেমে আমাদের টোলটা পরিশোধ করে দিতে হবে, তারপরে আমরা উঠে যাব খানজাহান আলী সেতুতে, খুলনার ঐতিহ্যবাহী রূপসা নদী। তো দিয়ে দিলাম টোল দেওয়া শেষ। এখন আমরা উঠে যাচ্ছি ব্রিজে, আপনারা ব্রিজটা দেখতে থাকুন, তারপরেই কিন্তু আমরা খুলনা পৌঁছে যাব। সকল যাত্রীবৃন্দ, কিছুক্ষণের মধ্যে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। অনুগ্রহ করে বাসে ওঠার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে। Dear passenger, after a while,
The bus will leave from এই আমাদের পার হওয়ার শেষ রূপসা ব্রিজ। এখন আমরা খুলনা সিটির ভিতর প্রবেশ করে ফেলেছি, আর একটু সামনেই খুলনার বাস স্ট্যান্ড। এখানে একটা চৌরাস্তা দেখা যাচ্ছে, এইখান থেকে খুলনা সিটি একদম মূল সিটি শুরু বলতে গেলে। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে খুলনা বাস স্ট্যান্ডের দিকে। চলে গেলাম ডান দিকে, এখন আমরা খুলনা বাস স্ট্যান্ড পার করব শীঘ্রই। তো আমাদের 80% জার্নি বলতে গেলে শেষ, এখান থেকে জাস্ট যশোর যাওয়া বাকি। আর খুলনা পর্যন্ত তো আপনারা চেনেনই, আর বাকিটুক না চিনলে আপনাদের জন্য আজ যশোর যাচ্ছি। তো দেখা যাচ্ছে সিটির মধ্যে ছোটোখাটো একটা জ্যাম লাগছে, আর এই খুলনা বাস স্ট্যান্ডের কাছাকাছি এই জ্যামটা প্রায় লেগেই থাকে। এটা ইউজুয়াল অ্যাভারেজ সিন। আমরা চেষ্টা করব এই জ্যামটাকে টপকে চলে যাওয়ার জন্যে। তো এই দেখুন সামনে একটা জটলা লেগে গেছে, এখন জ্যাম বেজে গেছে। আমরা সাইড কেটে বেরোয় বললাম, আর ডান দিক দিয়ে আমরা এখন যশোরের উদ্দেশ্যে বেরোয় বললাম। তো আমাদের যশোরের জার্নি শুরু। খুলনা থেকে বের হয়ে গেলাম খুলনা সিটি থেকে। এই যে এখন একটা চত্বরে চলে আসছি, এইটা হচ্ছে শিববাড়ির মোড়। শিববাড়ির মোড় থেকে বাম দিক চলে গেলাম। এই যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামও পার হয়ে গেলাম। তারপরে সেনা নৌবাহিনীর যে জায়গাটা ওইটাও পার করে ফেলেছি। বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশ অফিস পার করে ফেললাম। একটু রং রোড নিয়েছিলাম আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো আমরা আবারও এগিয়ে যাচ্ছি। আরও বিভিন্ন স্থাপনা আছে খুলনায়, যেমন খুলনা ক্যান্টনমেন্ট, সেটাও একটু সামনে আসবে। তো খুলনা ক্যান্টনমেন্ট ডান পাশে গেল, খুলনা ক্যান্টনমেন্ট পার করে হলাম। তো খুলনার সব মেইন জায়গা কিন্তু আমরা টপকে যাচ্ছি ধীরে ধীরে যশোরের উদ্দেশ্যে। এটা হচ্ছে খুলনা টু যশোর হাইওয়ে, আর এই রোডে কিন্তু চালাতে ভালোই মজা লাগে। আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই জানাবেন। এই খুলনা টু যশোরে যেটা বলছিলাম যে দিনের বেলায় সিনগুলা সুন্দর লাগে, তো এই যে দিনের বেলায় আজকে আসছি, সাইড সিনগুলা কিন্তু অস্থির। দেখেন খোলা মাঠ, এছাড়া এই যে বিদ্যুতের লাইন যেগুলো আছে আমরা ইউজুয়ালি শহরে যেগুলো দেখে থাকি, অনেকটাই সেরকম রিয়েলিস্টিক হয়েছে, তো দেখতে ভালোই লাগতেছে। এই যে সাইডে আকিজ শপিং কমপ্লেক্স পার করলাম, আকিজ জুট মিল বাম পাশে গেল, সেগুলা আমরা পার করে ফেললাম। তো খুলনা ছেড়ে যাচ্ছি প্রায় বলতে গেলে, যশোরের কাছাকাছি চলে আসছি। ওই দূরে দেখুন, দূরের বিদ্যুতের লাইনগুলো দেখা যাচ্ছে। তো আমরা সেগুলো টপকে ওভারটেক করতে করতে চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। এটা বাম সাইড দিয়ে ওভারটেক করবো এবার। সামনে একটা রয়্যাল ক্রসিং দেখা যাচ্ছে, এই রয়্যাল ক্রসিং দিয়ে আগে আমরা আসছিলাম কলকাতা থেকে আসার সময়। তো এই যে রেল ক্রসিংটাও কিন্তু পার করে ফেললাম যশোরের, এটাই যশোরের ভিতরেই বলতে গেলে। আর আমরা যশোরের প্রায় কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আর জানানোর জন্য বলে রাখি, বিএসবিডি গেমের যাবতীয় কোনো তথ্য আপনারা যদি জানতে চান বিভিন্ন গেম প্লে সম্পর্কে বা গেমের আপডেট সম্পর্কে, তখন আপনারা বাস সিমুলেটর বাংলাদেশের ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারেন বা পেজকে ফলো করতে পারেন। সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ডিসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন বা জয়েন হতে পারেন। এছাড়াও ঘোস্ট ইন্টারেক্টিভের পেজেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, অনেক ইনফরমেশন পাবেন গেমের বিভিন্ন বিস্তারিত আপডেট সম্পর্কে। তো আপাতত আমরা সাইডে বিউটিফুল ন্যাচারাল সিনারিগুলো এনজয় করতে করতে, ওভারটেক করতে করতে ইউজুয়াল বাংলাদেশ ফিলিং নিয়ে কিন্তু যশোরে যাচ্ছি। আপনাদের কেমন লাগে, কতটা রিয়েলিস্টিক লাগে গেমটা জানাতে পারেন। তাদের সবসময় সাপোর্ট করবেন ডেভেলপারদের, কারণ তারা আপনাদের ফিডব্যাক নিয়েই গেমটা বানাবে। বাংলাদেশিদের ফিডব্যাক নিয়েই তো বাংলাদেশি গেমটা বানাবে, কীভাবে আরও বেটার বাংলাদেশি এক্সপিরিয়েন্স দেওয়া যায়। তো আশা করি আপনারা সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন, তাহলে গেমটা কিন্তু ভালো একটা পর্যায়ে যাবে, বড় একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে তারা। আমরা কিন্তু যশোর শহরে ঢুকে গেছি, আমরা একটা টানের উপরে রং নিয়ে ফেললাম। তো ওই বাম দিক দিয়ে কিন্তু যশোর সিটি বাইপাস, ওই দিক দিয়েও কিন্তু যশোর সিটিতে যাওয়া যায়, বিশেষ করে কলকাতা গেলে ওই দিক দিয়ে শর্টকাটে যাওয়া যাবে, কিন্তু আমরা সোজাই যাচ্ছি। আজকে আপনাদেরকে যশোর সিটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তাই আমরা সোজা গেলাম সিটির ভিতর দিয়ে। এই দিক দিয়ে কিন্তু আপনারা যশোরের এই যে শহরগুলো দেখতে পাচ্ছেন,
এই যে যশোরের হাট বাজারগুলা পার করে আমরা এগিয়ে যাচ্ছি। সাইডে একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখান থেকেও যাত্রী উঠানামা করলে আমার ভালো লাগতো মনে হয়। আর সাইডে এই যে দেখুন কারেন্টের লাইনগুলা কিন্তু সত্যি অনেকটা রিয়েলিস্টিক হয়েছে, অসাধারণ লাগতেছে। এখন কিন্তু যশোর ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছি, আমবরতলায়। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এসে পড়েছি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পাশে। এই যে এটা হচ্ছে জাস্ট, তো জাস্ট পার করে ফেললাম, আমরা কিন্তু প্রায় যশোরের কাছাকাছি চলে আসছি। আর একটু সামনেই আমাদের প্যাসেঞ্জাররা নেমে যাবে। তো প্রায় আমাদের জার্নি শেষের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এই বাংলাদেশি গেমটা। আর বাস সিমুলেটর বাংলাদেশ ভালো লাগলে অবশ্যই তাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং রেটিং দিবেন প্লে স্টোরে। তো আশা করি আপনারা সাপোর্ট করলে তারা আরও ভালো কিছু নিয়ে আসবে, সামনে আরও নতুন নতুন আপডেট দিতে থাকবে গেমটার। আপনাদের সাপোর্টের মাধ্যমেই এই গেমটা একদিন সেরা গেম হয়ে উঠবে ইনশাল্লাহ। তো বিএসবিটি খেলতে থাকুন আর নিজ দেশের ডেভেলপারদেরকে সাপোর্ট করুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গেম প্লে দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, যশোরের চরুমনকাঠিতেই আমাদের ড্রপিং পয়েন্ট। এখানে যাত্রীদের নামিয়ে দেব, আমাদের জার্নি এখানেই শেষ। এই যে দেখুন যে সমস্যাটার কথা বলতেছিলাম, যে খুলনা যাওয়ার পরেই স্ক্রিনটা উঠে যায়, স্ক্রিন আর থাকে না, তার জন্য লাগাইতে ইচ্ছা করে নাই আমার। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।